প্রতি বছর কালী পুজোতে আমরা বাড়ির সকলে মিলে এই শ্মশানকালী মায়ের মন্দিরে পুজো দিতে আসি। এখানে পুজো দেওয়ার পরে ভোগ প্রসাদ খেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা বাড়ি। তবে অন্যবারের তুলনায় এবারে দেখলাম অনেক লোকজন কম। এটা হতে পারে যে আমাদের যেতে যেহেতু অনেকটাই লেট হয়েছিল, তাই হয়তো সন্ধ্যের দিকেই অনেকেই পুজো দিয়ে চলে গিয়েছিলেন। আমাদের এই শ্মশানকালী মা নাকি খুবই জাগ্রত। এখানে আমরা যখন পুজো দিতে এসেছিলাম তখন প্রায় 9টা, 9:30 কি 10টা বাজে। তখনও এসে দেখি মাকে সাজানো হচ্ছে, ফুলের মালা পরানো হচ্ছে। পুজো তখনও শুরু হয়নি, মনে হয় রাত করে শুরু হয়েছিল। আমরা ফিরে এসেছিলাম বাড়ি 11টার দিকেই। আমাদের প্ল্যান ছিল যে আমরা বাড়ি ফিরে তারপরে বন্ধুদের সঙ্গে আবার আড্ডা দিতে বেরোবো, মানে ঠাকুর দেখতে আর কি। তো এখান থেকে ভোগ প্রসাদ খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। আমার মামার বাড়ি আমার বাড়ির এখানেই। সেখানে ভাই বোনেদের সাথে বাজি ফাটিয়ে তারপরে গেছিলাম আমাদের সরিষার রামকৃষ্ণ মিশনে। চারিদিকে ভীষণ বাজির আওয়াজ, কিন্তু মিশনে হচ্ছিল একদম শান্ত নিরিবিলিভাবে পুজো। তারপরে ওখান থেকে ফিরে আমরা আবার মামার বাড়ি একটু এসেছিলাম। এই ভূতটাকে আমার মামার ছেলে ভাই বানিয়েছে। আর বাড়ি ফিরে আমি আর ভাই মিলে একটা ফানুস ওড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু একদম বাতাস ছিল না, তাই ফানুসটা কিছুতেই যাচ্ছিল না। ফানুসটা 2 থেকে 3 বার প্রায় উপরে উঠে, কিছুটা উপরে উঠে নিচে নেমে এসেছিল। আমরা তো ভাবলাম যে হয়তো উঠবেই না ফানুসটা, কিন্তু তারপরে শেষমেশ ফানুসটা উড়েছিল।